আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছে। এশিয়া কাপ চলতেছে গরম গরম এবং প্রত্যেকটা ম্যাচ হচ্ছে চোখ জুড়ানো। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচ আমরা জিতছি 7 উইকেটে হংকং এর সাথে। তবে ওই ম্যাচটার চেয়ে এই ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ দ্বিতীয় রাউন্ডে যেতে গেলে শ্রীলঙ্কাকে হারাইতেই হবে। কারণ বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান রয়েছে। তো শ্রীলঙ্কার সাথে যদি কোনোভাবে আমরা হেরে যাই তাহলে কিন্তু আসলে বিপদ, কারণ আফগানিস্তানের সাথে আমাদের হবে হচ্ছে অগ্নি পরীক্ষা। সো দ্বিতীয় রাউন্ডে যেতে গেলে এই ম্যাচটা আসলে জিতার কোনো বিকল্প নাই। তবে বাংলাদেশ এই মুহূর্তে যে ফর্মে আছে, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে বাংলাদেশই ফেভারিট। শ্রীলঙ্কার রিসেন্ট পারফরমেন্স খুব একটা আসলে সন্তোষজনক না। আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কার মাঠে যে শ্রীলঙ্কাকে সিরিজ হারাইছি 2-1 ব্যবধানে, এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় স্বস্তির। পাশাপাশি ঘরের মাঠে পাকিস্তানকে হারাইলাম, নেদারল্যান্ডকে হারাইলাম। সো আমরা কিন্তু একদম দুর্দান্ত ফর্মে আছি, এটা কিন্তু আসলে বলতেই হবে। আর এইবার যদি আসলে বাংলাদেশের এশিয়া কাপের একটা মিশনটা দেখি, তাহলে দুর্দান্ত একটা মিশন শুরু করছে বাংলাদেশ। প্রত্যেকটা প্লেয়ারই ভালো ফর্মে আছে, বিশেষ করে লিটন কুমার দাস, ওপেনার তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তারাও কিন্তু ভালো ফর্মে আছে। মিডিল অর্ডারে আমাদের একটা ভালো ব্যালেন্স তৈরি হয়েছে, লোয়ার মিডিল অর্ডারেও কিন্তু একটা ভালো ব্যালেন্স আছে। লাস্টে রেশাদ হোসেন, তার সাথে আছে হচ্ছে জাকের আলী। আর বলাররা তো আমাদের দুর্দান্ত ফর্মে, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান। সো একটা জিনিস আমরা কিন্তু চিন্তা করতেছি যে এই টুর্নামেন্টটা যদি আমাদের ভালো করতে হয় তাহলে শ্রীলঙ্কার সাথে আমাদের জিততেই হবে। তবে শ্রীলঙ্কা কিন্তু আসলে ছেড়ে কথা বলবে না। এশিয়ার কিন্তু অন্যতম সেরা পরাশক্তি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে যথেষ্ট ব্যাটিং নির্ভর একটা দল। সেখানে সারিত আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, তার সাথে কিন্তু বোলিং ডিপার্টমেন্টে আসলে বিনুরা ফার্নান্দো, হাসারাঙ্গারা রয়েছে, তার সাথে হচ্ছে মাইশা পাথিরানাথ। সো একটা কমপ্লিট টিম শ্রীলঙ্কার। তবে টিম কম্বিনেশন ভালো থাকলেও রিসেন্টলি শ্রীলঙ্কার পারফরমেন্সটা খুব একটা ভালো হচ্ছে না। তবে বাংলাদেশের সাথে কিন্তু ম্যাচটা তাদের ফাইট হবে একটা দুর্দান্ত, কারণ এশিয়া কাপের অস্তিত্ব রক্ষা করতে গেলে অবশ্যই শ্রীলঙ্কাকে এই ম্যাচটা কিন্তু জিততে হবে। শ্রীলঙ্কা জিতার হোপ নিয়ে, জিতার আশা নিয়ে কিন্তু মাঠে নামবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই মুহূর্তে যে টি-20-র একটা শেপ, আমাদের এর আগে কিন্তু টি-20-তে খুব একটা সন্তোষজনক পারফরমেন্স ছিল না। টি-20-তে আমরা খুব বাজেভাবে আসলে আটতাম, কোনো রকম কোনো ব্যালেন্স ছিল না। তবে এই টিমটাতে, লিটন কুমার দাসের এই টিমটাতে একটা ভালো ব্যালেন্স অলরেডি কিন্তু চলে আসছে। লাস্ট ম্যাচটাতেও কিন্তু প্রথমে 2টা উইকেট চলে যাওয়ার পর লিটন কুমার দাস, কোহির হৃদয় একটা ভালো পার্টনারশিপ করে ম্যাচ জিতায় নিয়ে আসছে। তবে সবচেয়ে ভালো দিক লিটন কুমার দাসের এই পারফরমেন্সটা, কারণ লিটন কুমার দাস যখন ফর্মে থাকে পৃথিবীর যে কোনো বলারই তার কাছে কিন্তু নস্যি, কিন্তু যখন ফর্মে থাকে না তখন লিটন কুমার দাস কোথায় যে হারাই যায় আমরা বুঝি না। তবে একটা বিউটিফুল ম্যাচ দেখার জন্য কিন্তু আমরা ওয়েট করতেছি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। আশা রয়েছে বাংলাদেশ অবশ্যই ম্যাচটা জিতবে এবং জিতে কিন্তু এই গ্রুপ থেকে, অর্থাৎ গ্রুপ বি থেকে বাংলাদেশ প্রথমেই দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করে ফেলবে শ্রীলঙ্কাকে হারাইলেই কিন্তু বাজিমা। সো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটা শুরু হবে হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30 বাজে। এই ম্যাচের রেজাল্ট আসলে কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।